তোর কাছে কেমন লাগলো? আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তাই নাকি? ঠিক আছে, তুই একটা কাজ কর, তোর আমার সাথে চল। আজকে আমি তো করে আমার এই বাইক দিয়া অনেক মজা দেখামু। আচ্ছা ঠিক আছে, শোন দিহান, আমরা তিনজন আজকে সারাদিন তোর সাথে আছি। ঠিক আছে, কিন্তু 3 দিন তো আর বাইকে বসানো যাবো না। তোর হাইডে হাইডে চল আমার লাগে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চল। কোন পাশে যাবো? ওই পাশে? চল। গাড়ি কিনা দে নইলে বিয়া করে দে আমারে গাড়ি কিনা দে নইলে বিয়া করে দে আমি মনের সুখে গাড়ি চালাবো আস্তে আস্তে আর ধীরে ধীরে আমি হর্ন বাজাবো হর্ন পক পক ও হর্ন পক পক হর্ন পক পক ও হর্ন পক পক আরে বা আমারে না হ্যাঁ ভুট্টা বানা সব আপনি কিনে দিবি হ্যাঁ সম্রামি আচ্ছা ঠিক আছে বাবা আর তো কিছু না আর কিছু কি আমারে ভুট্টা বানা নয়টা কিনে দিবি নয়টা না আচ্ছা তাও কিনে দেবো নি আচ্ছা আমারে ভুট্টা বানা নলিপপ কিনে দিবি হ্যাঁ হ্যাঁ নলিপপ হ্যাঁ আচ্ছা তাও দেবো নি বাবা যা আচ্ছা আমার ভুট্টা থেকে আর জুস কিনে দিবি জুস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাও দেবো নি ঠিক আছে আচ্ছা আমারে বুড়ি থেকে বিয়ে করে দিবি হ্যাঁ হ্যাঁ বুড়ি দিকে বিয়ে করে দেবো ওই খারাপ দাদা হ্যাঁ তুই আমার পোলা হইলো জোয়ান তোর বুড়ি দিকে বিয়ে করবো কি হ্যাঁ তোর জোয়ান থেকে আমি এনে দেবো বুঝছিস কি ইয়ং বয়স আমার গাড়ি কিনা দে নইলে বিয়ে করাই দে আমার গাড়ি কিনা দে নইলে বিয়ে বাবা ওই বাবা না না মামু কিসে আপা কত সুন্দর গাড়ি হুন্ডা বাবা এই হুন্ডা ঠিক আছে বাবা এই না চালে মানুষ মনে করে পঙ্গু হয় বুঝছিস কি আপা হাত তো ভাঙে নাই এই হুন্ডা আমার কিনে দে হাই হারাম দাদা হুন্ডা কিনে দেবো মানে এটা কিনে দেবো না ভ্যান কিনে দেবো ভ্যান চালাবে 3 চাক্কা বেঞ্চি চালাগা আনতে বাপের দেখা এই হুন্ডা আমি তো চালা ওই হারাম দাদা আমার বাপে ভ্যান গাড়ি চালায় আমার মানুষ করছে আমিও ভ্যান গাড়ি চালাইছি আমার একটা মনের ইচ্ছা যে তোর ভ্যান গাড়ি কিনে দেবো ওই বাপ না বাপ ওই হারাম দাদা কি করছে হ্যাঁ বাপ না কি করলি হ্যাঁ ফোন ভ্যান গাড়ি চালাবি আর সুন্দর দিকে একটা টুকটুক করে বউ এনে দেবো ওই ভ্যান গাড়িতে তোরা খালি ঘুরবি বনি মুটে বেন গাড়ি না আমি হুন্ডা চালা হ্যাঁ ওরে কি কোথায় হ্যাঁ আর আমরা হুন্ডা কিনাই জানি তার আগে কি শুরু করতে কি করছিস হুন্ডা আমি তোর তো কি করি নাই হ্যাঁ তুই কি করছিস আমার হ্যাঁ চোখে দশটা হ্যাঁ এখন কানা মানুষ আপা কিছু না আমার হুন্ডা কিনা দেন লাগবে আমি হুন্ডা চালাম কি? এই মুরম হুন্ডা হ্যাঁ? মুরম হ্যাঁ উড়া যাবে না বাবারে কি যেন চালাই বসে পোলাই দিয়ে খালি হুন্ডা চালাবো কসে হ্যাঁ জুতা উড়াই হ্যাঁ তো আয় রে পোলাই রে কি হ্যাঁ হুন্ডা কি বকা চালাতে তুই তো যাবে তুই তো বেন গাড়ি চালাছে এই যাবে চালা হ্যাঁ এগো দইয়ে বাবা হ্যাঁ তেল জুত গিয়া হাই করবে পোলাই তো দেখ কি আর ঝামেলা পড়ে গেলাম এই রাস্তার মধ্যে হুন্ডা দিতে কেরা হ্যাঁ আপা সেই জায়গা হুন্ডা না ও ভালো হইছে না তো কি ব্যাপার চলেন হ্যাঁ হ্যাঁ কি হইছে হ্যাঁ এই বুবু কথা না ইয়া তেল ফুরাবো না তেল ভরাবো ভাই চাবি তো দেনে তেল ভরাবো মানে ও সরি হ্যাঁ? এটা কি আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে গাড়ি কিনে নামান কিনে নেই সেটা কার থেকে আরে থেকে আর থেকে আছো হ্যাঁ। চাবি চাবি তো ভাই বলে থিয়াই উঠছি ভাই পোলাই চালা বলে আপা হ্যাঁ একটু ধর আমার ওই বাবা কি কস হ্যাঁ ফোন না কি আমার না অনেক দিন শখ এই গাড়িতে মুতুম হ্যাঁ এই কই কি এই হারাম দাদা এই এটা তো তোমার গাড়ি এটা আমার গাড়ি আর তুই কইলা আমার গাড়ি কান দাদা একটা তোর দেবো এটা আমার গাড়ি আমি রাইখা বাগানে গেছি আমার চেনটা খুলে ভাই দে শুনে পোলা দেন একটু মানেন ভাই একটু শখটা পূরণ করে দেন ভাই এ ভাই কি কথা এ বয়া থাক আরে বয়া থাক হাত বয়া থাক এ ভাই এই করি নিজে মুখ নিজে গন্ধ হে রে কি করলি একবার কিস করে দিলি একটু হুন্ডা দেখো কি বে গরম না ভাই আরে কালি গরম না এমতে এটা লিগার দিলি চা হয়ে গেত একবার ডিম সেদ্ধ করে দেবো ডিম তো পোলার পাওয়ার আছে আরে পোলারে খাওয়ার কি হ্যাঁ? আমাদের পোলার মধ্যে এত গোরাক তোলার মতো গন্ধ কে খালি মনে করেন বেগুন ভর্তা খিলাই ভাই মুলা খিলাবে মুলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কাম হইলো আমাদের পোলারে করলো কি গায়ে একবার কিস করতে দিল হ্যাঁ। আরে আচ্ছা বাজান তোর কি সব পূরণ হয়েছে হ্যাঁ আপা অনেক কাল আজ দিছে না চন্দ্র কাছে আর একটু করব
এরে বাবা আর করি রে বাবা আবার করি কি করে আল্লাহ তুই এসে পড়তাছে না পুরো রকমে খালি বাঁচাইছি একবারে দেখছেন কি শরবতের কালার ভাই এটা কাম হলো ভাই আপনি পোলাই এত পথে কে ভূতে একবারে জীবন শেষ কোনাই দেবেন আমার অফিস থেকে ফোনে সারে ফোন দিতে একবারে কি রে একবারে কি রে আরে সারে ফোন দিতে আমার গাড়ি যদি কিছু হয় কি অবস্থা হলো রে স্যার বিরাজ করে হেল দিতে একবার সব বলা আমার গাড়ির মধ্যে একজন এই কাম করলো কেরা হ্যাঁ হ্যাঁ ওই হুন্ডালা না হ্যাঁ ওই হুন্ডালা খো হ্যাঁ ও কমবে গেছে আমদের খবর আছে আছে আগে ওর ধরে নয় হ্যাঁ কমবে গেল ও ভাই যে কেসা দিছে না ভাই এর দোষ ভাই দিয়ে মে গেছে ভাই হ্যাঁ এমনি গেছে ওই যে আমাদের কাছে ওই যে গেল ওই যে গেছে ভাই মে গেছে আমরাও চলেন আহেল 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 এই দাঁড়া তো এই দিহান কোথায় গেল রে ও টিকিটাও তো আর দেখতে পাচ্ছি না আরে আমিও তো দেখতে পাচ্ছি না আমার মনে হয় ও অনেক দূরে চলে গেছে আচ্ছা আমার মনে হয় কি আমরা যদি ওর সঙ্গে থাকি তাহলে মনে হয় আমরা বিপদে পড়বো না বিপদে পড়বো না কিন্তু ওর সাথে থাকলে আমরা অনেক সুন্দর সুন্দর খেলা দেখতে পারবো ওফ এই খেলার চক্করে আমরা আবার বিপদে না পড়ে যাই তুই তোকে জানিস ও কেমন তাহলে এখন আমরা কি করব আচ্ছা ঠিক আছে এত চিন্তা বাদ দিয়ে চল আমরা ওকেই খুঁজি আচ্ছা ঠিক আছে চল একটু ভালো লাগে না স্নেহা আবার হচ্ছে লাবণ্য রায় না ওরা আমার রায় খেয়ে চলে গেল আমিও মিম বুঝতে পারছস আমারে নিয়ে যাস নাই তাতে কি হইছে তোরাই আমার নিয়ে যাবি আমিও ঘাট তারা এই জায়গায় দাঁড়ায় রইলাম আয় তোরাই আমার নিয়ে যাবি আয়ো মা ও তারপরে দিহান এই তারপর তুই আমার নাম কই দিলাম নাহলে কিন্তু আমি তোর নামে মামলা করবো তুই কিন্তু ভালো গ্রেসি না তোমার আমার নামা আর আমি কিছু করি নাই আমি তো দেই নাই পিছে আসলে দেখতে দেখতে আইছি তো সরি ওই পড়ে গেলাম বেরা নাম 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 আস্তে ধরে নাম আস্তে ধরে নাম হ্যাঁ নাম নাম ওরে বাবা রে ও কি বেদারি পাইছি আমি তো নামে মামলা করবো বেদব ছাড়া আরে কি কর মামলা করবি কে ও ওই হুন্ডাতে ধাক্কা দিছস না তোর হুন্ডাই আগে ধরতাছি দাঁড়া কি করবি তুই এই তোরে গাড়ি না তোরে গাড়ি দে আমার তুই ধাক্কা দে ওই গাছের মতো উঠাই দিছস না এই গাড়ি চাবি দে 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 গাড়ি চাবি জামনে দেইছ তো তোর দিন নিয়ে মামলা করুম কি ভাবছস গাছে উঠাইছস আমার পা মনে ভাঙে গেছে গম নড়াইতে পারতেছি না ভাব ধরছ তাই না ভাব ধরতাছি আমি হ্যাঁ আমি এত কথা শুনতে পারব না তুই কিন্তু ভালো করে জানোস আমার বাবা কিন্তু ডাকাইত হ্যাঁ মিম এটা কাম কর তুই নে খারা তোর লাগে আমি পরে দেখা করতেছি হ্যাঁ পরে দেখা করলে কাজ হবো না আমি তোর নামে মামলা করুম তো ছাড়মু দিহান আমি কিন্তু তোরে ছাড়মু না আহা গো তুমি আমার গাছ উড়াইছো আমি তোমার সাইডে দিব আমি কিন্তু তোরে ছাড়মু না ও কি ব্যথা করতেছে হ্যাঁ কই গেল জোরে কই গেল ওই খারাপ হ্যাঁ খারাপ ওই খারাপ খারাপ হইতাছি এই খাটে মরে দিহান তুই বাইক দিয়ে আমার গাছ উড়াইছিলি দিহান তোর আমি ছাড়মু না বাইক দে হ্যাঁ ওই সাদা কি লাগে কি লাগে? কি লাগে কো কি লাগে কিন্তু আপনি করতেছেন কে কি হ্যাঁ, করেন ও বা করবো না ওই সেরাই পিক দিছে আমার পোলার পেশাব আমি আর দেখে খেয়াল আইছি হ্যাঁ খুশি হইছে এ পড়ছাম কইছে ও আরে মারো আমরা তোর নিকে মত খাইছি ওই সারা নিকে আব্বা হ্যাঁ বিয়ার সুন্দর আছে হ্যাঁ আমার বিয়া করে দে হ্যাঁ ও মন্দির কয় কি রে হ্যাঁ বিয়া করে দে এটা কি কয় বিয়া করবা আমার বিয়া ও করব সুমিতা বলে এনা তোমার বান দিব তোমার দিব এই যে এনে খারাপ 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 সুন্দর 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 না মেয়ে তুমি করেন না এই পাগল ছাগল এই যে জুতা দে মাইরা না গালের মাংস একটু রাখবো না ও সব পাগল ছাগল আমি মরতেছি আমার দুঃখে সবচেয়ে বড় কথা আমি তো কাছে কি
কি এর দোস্ত বানাইছেন আমি কেন চিনি না হলি না আপনার দোস্ত বানাইছেন সবচেয়ে বড় কথা আমি মেয়ে লোকের সর খাইছি বুঝছেন কি আপনার পোলার মদ খাইছি দুইটা মিলে আমার মানি সব শেষ আমি চাকরি করি এইটা যদি আমার সারে জালে এইগুলো কাহিনী করতেছি আমার চাকরি করেন আমি তো থাকবো না আপনি ফাউল লোক ফাজিল লোক গেলাম গা আর তোর আগে ও যাই গে ওই চল ওই খারাপ পেশা পাইছে অনেকক্ষণ ধরে সাইবাবু হয়েছি আর হয়তাছে কি করে কার কাছ দিক দিয়া যায় ভালো হইতো কিরে দিয়ান এই খারাপ তুই সেদিনকে তোর বাইকটা বাউলে দিয়ে আমার বানতে মারা দিছ কেন তোর আজকে পাইছি তোরে তো মেহান ধুলাই করমু আরে দোস্ত খারা খারা আমি তো তোরে করতেছি আসলে ভাবলাম যে তোরে যেহেতু ফালাই দিছি তুই কষ্ট হয়েছিস তোর আমার গাড়ি চালানো স্বপ্ন না মেলা হ্যাঁ দোস্ত তোর এই গাড়ি আরাম রাখতে আমার তাহলে খুব স্বপ্ন তাহলে আমি একটু একটা কাজায় যাইতেছি তাহলে তুই আমার চালাইয়া পরে আমার বাড়িতে দিয়ে আসিস দোস্ত আমি কি তোরে দেখতেছি হ্যাঁ হ্যাঁ তুই সত্যি ভালো হয়ে গেছ আরে ভালো হয়ে গেছি থাক থাক হ্যাঁ হায় হায় থাক দোস্ত আমার কাছে বলতে চালাবো তুই আমার পোলার চাঁদা পেশা খিলাইছে হ্যাঁ হ্যাঁ ওই হুন্ডাটা ডিমটা ফালাই খেয়েছিস না এই কি কর পেশাব খাইছি ডিমটা ফালাই দিয়েছি এই আমি না ওই বড়া তুই তো আচ্ছা তোর এই না ভাই এবার আমি কিছু করি এটাইছে ঠিক আর বেশি করে দে আমি তো এটা চাইছিলাম শালা গাড়ি চালাও না চালাও ভালো হয়েছে ও যে ঠিক হইতেছে আমার স্ট্যান্ড বড় বড় বলে হ্যাঁ কো কোন এই যে মাস্টার রে হ্যাঁ। গাড়িটা নু নিয়ে যাই এই আমি গাড়ি নিয়ে গেলে না আমি সুন্দর করে মেয়ে দেবো নু হ্যাঁ এই গাড়ি নিয়ে যাবি হ্যাঁ এই বাবা এই গাড়ি তো নিয়ে যাবো না মোটর নিয়ে আহি গে এই, কি করছিস হ্যাঁ বড় গাড়ি চালাবো হেট, গাড়ি না চালালো কান ধরে নেবো সে শক্তি খালি কান ধরে নিয়ে দেবো গা বুঝাই তোর তো সেই বুদ্ধি বুদ্ধি কি লুলু করে কিরে দোস্ত গাড়ি চালাবি না কেন যাস না এদিকে তুই ভাবি যাওয়া তোকে আমার বাড়ি কিলাইলি রাত পাত বেগ হয়ে গেছে গা শোন দোস্ত তোর একটা অফার দিই আমার গাড়ি তোর 1 মাসের লিয়ে দিয়ে দিমু যদি 3 থেকে চালাই তোর বাড়িতে যাইতে পারো সেমন দোস্ত তুই যে আমার মার কিলাইলি আমি চালাবো কিবা কই আমার হাত না বেগ হয়ে গেছে চালাইতে না বলে নাই অফারটা ভালো ছিল যাই টাটা। দোস্ত হুন্ডা নিয়ে যাইস না হ্যাঁ তো চালাই যা বাইরে যাইলাম হুন্ডাও নিয়ে গেল গা কি করি আমি এখন আমি কি করবো আরে আরে তুই তো হাতে কি হয়েছে দেখি ধরিস না কি হয়েছে আর কইস না এই যে একটা বেড়া আর একটা মিথ্যি তারা আমার মারছে হ্যাঁ তোদের মারছে কিন্তু কেন আমি নাকি হুন্ডা এইভাবে করে বলে একটা পিছিয়ে বলে মুখ খিলাই দিছি হ্যাঁ ওই কেমন দিয়ানে করছে কিন্তু দিয়ান আমার মারি গিলাইলো দিহান ধরে মারছে তাই না আই সত্যি করে বলতে দিহান করছে নাকি তুই করছস আরে তুই না। যে খারাপের খারাপ আমার তো মনে হচ্ছে তুই করছস আরে আমি না ভাই কাছে নাকি যোগ ঘুরবো হ্যাঁ আমার মনে হয় দিহানই করছে দিহানি ও লিকার আরন বাদ দিয়া চলো থাক আমি যাই ওই চল চল আমরা দিহান সতর্ক করি গা এরকম ভাবে যদি মানুষের ক্ষতি করতে থাকে ওরা তো সবাই মিলে মারবো হ্যাঁ চল চল বাবা কিরে তুই আমার ছেলে কোন দিকে এলি আইলাম একটু ঘুরে ঘুরে এলাম সেই যে সকালে বাইরে সর তোর পড়াশোনা নাই স্কুল কলেজও নাই খাওয়া দাওয়া নাই কি শুরু করছস তোর নামে যে এলাকার মানুষ বিচার আচার দিতেছে এলে কি সহ্য করা লাগবো আব্বা বিচার আসার দিক গিয়া সমস্যা কি মোটর সাইকেল চালাইলে এই বয়সে মানুষ বিচার দেয় শুনছ তোমার পোলা কথা শুনছ মোটর সাইকেল চালালে বলে এই বয়সে মানুষ বিচার দেয় মানুষ বিচার দেবো কেন তুই কেন কাম করস এই জন্য বিচার দেয় আরে আব্বা কি রকম করছি আমি তো ভালো কামই করছি এই যে তোমার আমি আগেই কইছিলাম যে হুন্ডাটা কিনা দিও না হুন্ডা কিনা দেওয়ার পর থেকে তোমার পোলায় বাড়িতে আহার নামই নেয় না এটা যে আমাকে বাড়ি না কাকে বাড়ি হেডে মনে ভুলা গেছে ও ওইছে আমার টাকা দাও তেল নাই গাড়িতে টাকা হ্যাঁ তোর গাড়িতে তেল তোর বলে টাকা দিম আমি টাকা দিব দেখছো তোমার পোলা কত বড় সাহস আমি বলে ওরে গাড়ি তেল কিনবার লেগে টাকা দিমু অসম্ভব আব্বা তাহলে কেন আমি চুরি করে তেল ভরমু চুরি করা কিন্তু আমার কাছে কোনো বিষয় না
মানুষের কাছে ডাব, মানুষের বাড়ি মুরগি এনে চুরি করে বেচা তারপর তেল ভরবো। এই চুরি করে তেল বললেও কিন্তু আরেক বিচারাবো, তখন কিন্তু আমার আবার দোষ দিতে পারবা না। দেখছো তোমার পোলার কথা শুনছো? গাড়িটা কিনে দিয়ে তো আমি বিপদে পড়ছি। যাই, যত বিপদই হোক আমি তেলের টাকা দিমু না, তো দিমুই না। কে আমি তো তোমার আগেই কইছিলাম যে তোমার পোলারে গাড়ি কিনে দিয়ে কাম নাই, তার থেকে বরং আমার দুটো গরু কিনে দাও, পারলে সংসার আয় উন্নতি হবে। হলো না তো আমার কথা? হ, তোমার কথা না শুনে আমার ভুলই হয়েছে। কি ব্যাপার চাচা, কি হয়েছে? কি আর হইব, এই যে একটা আপদের আবার কিনে দিচ্ছে একটা গাড়ি। এই গাড়ি কিনে দিচ্ছি, তার তেলের টাকা দাও। অসম্ভব, আমি তেলের টাকা দিতে পারবো না। ও এই ব্যাপার, এর জন্য তুই চাচা চাচির সাথে এরকম করতেছস? আরে আমি থাকতে আমার চাচা চাচির কাছ থেকে তো টাকা নেওয়া লাগে নাকি? হ্যাঁ, আমার কাছে তো তেলের টাকা আছে। তাই নাকি? এই নে 200 টাকা, আর চল আমার না ঘুরে আসবি। আচ্ছা ঠিক আছে, চল যাই। এই যে তুই আমার পোলার মাথাটা খাইছস, বুঝছ না? তুই আমার পোলার মাথাটা শেষ করছিস। ও বাবা আমাকে একটু বাইক দিয়ে ঘুরে আসি। আর তাছাড়া তেলের টাকা তো আর তোমাদের দিতে হইতেছে না, আমি তো দিছি। এই যে তোরে জানি আরেকদিন আমার পোলার মাকে দেই না কইয়া দিলাম। আজাই দিহা চল। এই যে দেখছো, তোমার পোলা কোনো কথা শুনলো? এই যাইছে। আপনি আবার কি করবেন? আনিগর কি খবর? তোরা কি আমার পোলার মাথাটা চাপাই খাইতেছস? না না চাচি, আমাদের আসলে কোনো দোষ নাই। আসলে হয়েছে কি, দিহান যেভাবে বাইক চালায় আমাদের তো দেখতে ভালো লাগে, কিন্তু ও যেমন করে বাইক চালায় এ তো আরও ক্ষতি হবো, আর আশেপাশে যারা থাকে তাদের অনেক ক্ষতি হয়ে থাকো। হবো তো, কিন্তু চেষ্টা তো করে মানানোর। ও তো মানে না। ঠিক আছে, এর একটা ব্যবস্থা আমি করতেছি। তোরা আয়, আমার সাথে আয়। ঠিক আছে চাচা, চলেন। আমার বন্ধু দিহা। কে বন্ধু? বন্ধু বন্ধু না, কবি স্বামী, আমার স্বামী মরে গেছে। তোর তো শাড়ি পরা দরকার, তাহলে ইন্না করলে মানে শিক্ষা দিব। এই এত তাড়াতাড়ি শাড়ি পাবো কইরে? এলে কি তুই এটা পড়ছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ক বন্ধু বলছে। আচ্ছা আচ্ছা। আমার স্বামী দিহান বাইক চালাতে যায়, বাইক অ্যাক্সিডেন্টে মরে গেছে। তোমরা যে যা পারো দান করো, যাতে তেলের টাকাটা তুলতে পারি। এই কি কর? কেন তেলের টাকা? কিসে? আমার স্বামী বাইক অ্যাক্সিডেন্ট কইরা মরে গেছে। বাইক অ্যাক্সিডেন্ট করছে, বাইক না দিয়ে আমান। বাইকের কিছু হয় নাই। লোকজন তো দেখে চালাক বেশি। এই তুই আমাকে কালকে কাম হবো মনে হচ্ছে নিটকে যাচ্ছ, আমার তো রাগ উঠতেছে। হ্যাঁ, কয়টা দিছে? 50 টাকা। 50-100 টাকা কাম হবো। হ্যাঁ, 400-500 টাকা দিবা। এ আমার কি সর্বনাশ হইল গো! আমার স্বামীটা কাল মৃত্যু মরে গেল এই বাইক অ্যাক্সিডেন্ট কইরা। এখন দেখো, এখন দেখো, দেখো এই যে আমার মোটর নিয়ে আসছি, এই মোটর নিয়ে হুন্ডা উড়াই নিয়ে যাবো। হুন্ডা গো, হুন্ডা গো, হুন্ডা তো যাই না। হ্যাঁ হুন্ডা উড়াই নিয়ে যাবো। আপনারা কার উপরে প্রতিশোধ নেওয়ার লেগে বাইক নিতে চাইছেন? আর শুনেন, ওই হুন্ডা আলায় আমার ওই যে আমার বেড়ারে ঢিপ দিয়ে পর আমার পোলার তামা পেশা ফেলাই দিছে। হ্যাঁ আপনারা যার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ। এই বাইক নিতে চাইতেছেন সেই দুনিয়াতেই নাই, কোনে গেছে? মরে গেছে। হ্যাঁ? এটা কি কর? পারলে ভাই আমার কিছু সাহায্য করেন, আমি যে আমার স্বামীর দাফন কাফন করবো সেই টাকাটাও আমার কাছে নাই, আপনার টাকাটা দিলে তেলের টাকা উঠবো। কয় কিরে? কয় তেলের টাকা? তোদের ধরা খাওয়াবো। আর ওরা কিছু দিছি। হেই, কি আর তেলতে? হ্যাঁ আবার কি হলো? মশা কামড় দিতে হ্যাঁ? দেন, আমি এত কিছু জানি না, আপনারা টাকা দিয়ে আমার সাহায্য করেন। তেলের টাইম কোনো কিছু নাই। এই বাদ দিচ্ছে নাই, আর উড়াই নিয়ে যা। এই উঠে নিয়ে যাবো মানে? সেই কি অ্যাম্বুলেন্স নাকি যে উঠে আরে নিয়ে ওই যাবো? যে অ্যাম্বুলেন্স। হ্যাঁ না, আমি এরকম অ্যাম্বুলেন্স আমার মোবাইলে নিব না। আর বাড়াই দেখ একের অ্যাম্বুলেন্স। আইজা আয় নিয়ে যা, আইজা আইজা আর উড়াই নি।哎呦我的妈！
কি কয় হ্যাঁ আমার নরম দেখি বলে হ্যাঁ নরসে টানাটানির জ্বালায় হ্যাঁ? এরকম ভাবে কি শুয়ে থাকে মানে মরা মানুষ বেশিক্ষণ এরকম করলে আত্মা কিন্তু আবার আত্মা এনে গার্বট খেয়ে দিবে হ্যাঁ কি দেবো টাকা দেন হ্যাঁ টিয়া দেবো দেন, না, 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 না। আত্মা ও বলা ওই সেরা মরা মানুষ কি লাথি দেয় বললে কিন্তু এখন ধরা পড়তাম আমি তো এমনিতে ধরা পড়তাম কিন্তু লাগতে দেখা দেখি ভালো হয়েছে ডাক দিস 200 টাকা পাইছি রে আল্লাহ কষ্ট কে কোথায় আছো গো আমার কয়টা দেওয়া সাহায্য করো আমার জামাইটা আজকে মইরা গেছে কেমনে কইরা আধা ফোন করবো গো আমার জামাই মইরা গেছে গো কি রে স্নেহা তোর জামাই মরে গেছে মানে তোর বিয়ে হইলো কবে আরে না না তোমরা ভুল শুনছো আমার ভাইটা মইরা গেছে আর আব্বা আম্মা বাড়িতে নাই আমগো বাড়িতে কোনো টাকা পয়সাও নাই এর লিগে মানুষের কাছে সাহায্য চাইতাছি এক মিনিট ওনা একটু আগে দিহানের লগে আইলো তাইলে দিহান হ্যাঁ, দিহান কই আমি তো তা জানি না আচ্ছা দিহান কই তাই কো আমি সত্য করে কো আমি জানি না তোমরা পারলে আমার টাকা দিয়ে সাহায্য করো আচ্ছা তোর ভাইয়ের লাশটা একটু দেখি। না না আমার ভাই মরার আগে আমার কয়ে গেছে আমার ভাই আমি ছাড়া আর কাউরে মুখ দেখাবো না ও দেহান নিষেধ আছে তাই না শোন আমি মুরব্বী মানুষ আমি দেখলে কিছু হবো না 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 হ্যাঁ? এই, কিছু জানি না তুই কি শুরু করছস শেষ মুহূর্তে ওই গাড়ি তেলের টাকার জন্য তুই ভিক্ষা করা শুরু করছস না মানে আমি না ওই যে অতি বুদ্ধি দিচ্ছে তাই না দাঁড়া আমি তোর গাড়িটা ভেঙে ফেলাম আরে আব্বু কি করো আমার গাড়ি ভাঙবা মানে না না তুমি আমার গাড়ি ভাঙবা না আমার গাড়ি দাঁত দিবা না বললাম গাড়ি ভাঙবো না না। দাঁড়া তোর আব্বা আব্বা আমার কি হলো আব্বা এলা কি হলো আমার আব্বা 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 কথা বল আব্বা আব্বা কি হলো আব্বা তোমার কি হলো বাবারে হ্যাঁ আমি মনে হয় আর বাঁচবো না আব্বা শোন তুই আমার একটা কথা দে কথা কি কথা তুই আর কোনোদিন বাইক নিয়ে মানুষের ক্ষতি করবি না 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 আব্বা আমি কারো কথা করবো না মানুষের সাথে এরকম করবি না ও আব্বা আমি কথা দিলাম আম্মা তাড়াতাড়ি আব্বার হাসপাতালে নিয়ে যেতে হবে, চলো না হ্যাঁ? না রে বাবা হ্যাঁ আমার হাসপাতালে না লাগবে না চল বাড়িতে যাই গা আব্বা তুমি এটা কি করলা কেন তুই যেরকম অভিনয় করে টাকা তুলবার নিছিলি ঠিক আমিও তেমনি অভিনয় করে তোর ভালো করলাম তার মানে তুমি আমার লাগে তখন নাটক করলা হ আমি তোর সাথে নাটক করলাম ঠিক আছে বাবা চল এখন বাড়িতে চল ঠিক আছে কি আর করার কথা যেহেতু দিয়ে হালাইছি চলো বাড়িতে চলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোরাও চল ঠিক আছে এই যে আপনারাও শুনেন এই যে আপনার পোলাবান করে যে বাইক কিনে দিছেন ওরা বাইক নিয়ে কি দিয়ে কি করে সেটা একটু খেয়াল রাখেন ঠিক আছে ওই তার দাঁড়া রেছিস কে চল চল